একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে বলদ। কিন্তু একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সম্মানিত ব্যক্তি। এটাই এখন আমাদের সমাজের বাস্তবতা। প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না, কপালেও থাকতে হয়। পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে, আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে। তুমি দেখতে যেমনই হও না কেন, তবু আমার জন্য তুমিই সেরা। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বলবেন, মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। খারাপ সময় তো একদিন চলেই যাবে, কিন্তু আপনাকে তো আমার চেনা হয়ে গেল। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। বউয়ের বাবার টাকায় কেনা মোটর সাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং পড়ায়, যৌতুক নেওয়া সামাজিক অপরাধ। হাসপাতালে ঘুরে আসলেই বুঝতে পারবেন রব আমাকে আপনাকে কতটা সুস্থ রেখেছেন। খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে, শুধু রবের ওপর বিশ্বাস রাখুন। পালিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা না। অনেক সমস্যা মোকাবেলা করে হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা। স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই, কিন্তু জীবনটা তখন হালকা ছিল। যার মনে মায়া বেশি, তার জীবনে বোধহয় কষ্টটাও অনেক বেশি। যে বলেছে ঠিক বলেছে, এই পৃথিবীতে দুটো জিনিস পাওয়া সত্যি খুব কঠিন। নাম্বার 1 মনের মানুষ, নাম্বার 2 মানুষের মন। অতিরিক্ত ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ, যার শাস্তি আপনার প্রিয়জনটাই দেবে। প্রতিদিন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু মরতে পারবে না। তুমি আমার নিন্দা করো, এটা তোমার যোগ্যতা, আর আমিও সব পাত্তা দিই না, এটা আমার ক্ষমতা। এই পৃথিবীর নিয়মগুলো খুব অদ্ভুত। কষ্টের সময়গুলো একা একাই কাটাতে হয়। তাকে কখনো কাঁদতে দেখি নেই, কিন্তু ঘামতে দেখেছি। তিনি হলেন বাবা। বদলায় সবাই, কেউ কিছু পেয়ে বদলে যায়, আবার কেউ কিছু হারিয়ে বদলে যায়। যার অল্প আছে সে দরিদ্র নয়, দরিদ্র সে যার চাহিদার কোনো শেষ নেই। যদি সত্যি মন থেকে কিছু করতে চাও, তাহলে পথ পাবে, আর যদি না চাও, তাহলে অজুহাত পাবে। যে মানুষটা আপনাকে অবহেলা করছে, ইগনোর করছে, আপনি তার অবহেলা কিংবা ইগনোরকে প্রশ্রয় দিবেন না, বরং আপনি আপনার মতো করেই নিজেকে ব্যস্ত রাখুন। মানুষটা যেন বুঝতে পারে আপনি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারেন। কোনো বন্ধু যখন বিপদে পড়বে, সে না ডাকলেও তাকে সাহায্য করবেন, কিন্তু যখন সে খুশিতে থাকবে, সে না ডাকলে যাবেন না। বুদ্ধিমানেরা একা থাকে, আর একা থাকাটা দুর্বলতা নয়। একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না। দেরিতে হলেও বুঝে গেছি, স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্বই রাখে না, আর সম্পর্ক তো দূরের ব্যাপার। সফলতা সুখের চাবিকাঠি নয়, বরং সুখ হলো সফলতার চাবিকাঠি। আপনার কাজকে যদি আপনি ভালোবাসতে পারেন, অর্থাৎ আপনি যদি নিজের কাজ নিয়ে সুখী হন, তাহলে আপনি অবশ্যই সফল হবেন। লোভ মৃত্যুকেও ভুলিয়ে দেয়। যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য রাখতে পারাটা হলো অর্ধেক সমস্যার সমাধান। যেখানে নিজের আত্মাটাই একদিন না বলে চলে যাবে, সেখানে আপনাকে কেউ ছেড়ে গেলে অবাক হওয়ার কিছুই নেই। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। সেই ছেলেকে জীবন সঙ্গী করো যার ভবিষ্যৎ ভালো, সেই মেয়েকে জীবন সঙ্গিনী করো যার অতীত ভালো। ভালোবাসা হোক সযত্নে, যত্নে, সম্মানে, ভরসায় এবং বিশ্বাসে। জীবনের সবচেয়ে বড় অভিনয়ে ভালো না থেকেও ভালো থাকবার অভিনয় করা। বিয়ের পর প্রতিটি মেয়ে দুটি বিষয়ের প্রতি প্রচন্ড রকম মায়ায় পড়ে যায়। নাম্বার 1 স্বামীর প্রতি, নাম্বার 2 নিজের সংসারের প্রতি। কাউকে ভালোবাসার অনেক পথ আছে, তাকে ভুলবার কোনো পথ নেই। আমি প্রেম চাই না, কারণ প্রেমে বিচ্ছেদ থাকে। আমি ভালোবাসা চাই, যার কোনো শেষ অধ্যায় নেই। সম্পর্ক যখন নতুন হয়, তখন মানুষ অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয়, তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। মিথ্যে আশা দিয়ে কখনো অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো।
কারণ অপেক্ষার ক্ষত কখনোই শেষ হয় না। একটি মেয়ের আবদার তার বাবার থেকে কেউ বেশি পূরণ করে না। মানুষ সবসময় একরকম থাকে না। মানুষ শেখে, শিক্ষা পায়, অতঃপর বদলায়। ধরে রেখে লাভ নেই, ছেড়ে দিতে শেখো। মুক্ত করার পরেও যদি ফিরে আসে, তখন আগলে রেখো। আমার জীবনে 3টে সমস্যা। নাম্বার 1, আমি অনেক বেশি ভাবি। নাম্বার 2, আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি। নাম্বার 3, খুব সহজে সবাইকে খুব বেশি বিশ্বাস করে ফেলি। কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না। মনে রাখবেন, কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়া অনেক বেশি কামড়ায়। সেই সম্পর্কগুলোই শেষ অবধি টিকে থাকে, যে সম্পর্কে সময়ের সাথে সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না। কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয়, আবার কথা না বলতে বলতে এক সময় সেই বন্ধুত্বের দূরত্ব সৃষ্টি হয়। মানুষ কখনো পারফেক্ট হয় না, মানুষের সম্পর্কটাই পারফেক্ট হয়। গর্ব না করাই গর্বের বিষয়। বড় হয়েও নিজেকে ছোট মনে করা গৌরবজনক। বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক। দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী। ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক। কারণ একদিন তোমারও ভুল হবে, তুমিও বয়স্ক হবে, আর তুমিও দুর্বল হবে। সুন্দর হবে, কিন্তু সুন্দর ব্যবহার কোনোদিনও বৃদ্ধ হয় না। নিজের বুদ্ধিতে যে কাজ করে সে ভুল করে বেশি, কিন্তু আনন্দ পায় প্রচুর। যে ঘরে মেয়ের মা বেশি চালাক, সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না, এবং মায়ের চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায়। স্বপ্ন পূরণ করাটাই লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন হওয়া উচিত। এক শিক্ষিকা শিমু নামের এক ছাত্রীকে বলল, বলো তো তোমাদের বাড়িতে সব থেকে বেশি মিথ্যা কথা কে বলে? শিমু বলল, ম্যাডাম, আমার মা বাড়িতে সব থেকে বেশি মিথ্যা বলেন। শিক্ষিকা প্রচন্ড অবাক হয়ে বলে উঠলেন, মা? শিমু বললেন, হ্যাঁ ম্যাম। কোনোদিন মায়ের পাতে মাছ কম পড়লেই বলে, আজ মাছ খেতে ইচ্ছে করছে না। সবার পরে খায়, তবুও বলে এখনো খিদে পায়নি। আমি কখনো কোনো দোষ করলে মাই মিথ্যা কথা বলে বাবাকে ম্যানেজ করে। জ্বরে কখনো মার গা পুড়ে গেলেও বলে, ও কিছু না, সামান্য মাথা ধরেছে। আমার শরীর খারাপ হলে মা সারা রাত জেগে থাকেন, তবু বলেন, ঘুম পায়নি, তুই ঘুমিয়ে পড়। আরো কত। এ কথা শুনে শিক্ষিকা দীর্ঘক্ষণ আর কথা বলতে পারলেন না।